আজকের ভিডিওতে তৈরি করব একটা ক্লে জুয়েলারি। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি কোন ক্লে ব্যবহার করে জুয়েলারি তৈরি করি। তো এখানে দেখিয়েই দিলাম যে আমি ফেভিক্রিলের এয়ার ড্রাই মোল্ডেড ক্লে ব্যবহার করি। আর এটার একটা ডিটেলসে ভিডিও আমার করা আছে, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন চ্যানেলে গিয়ে। আর এখানে দেখতেই পাচ্ছেন এর মধ্যে হার্ডনারের একটা প্যাকেট থাকে আর রেজিনের একটা প্যাকেট থাকে। দুটো থেকেই সমান কোয়ান্টিটিতে নেব, মানে রেজিন যতটা নেব হার্ডনারও ততটা নিয়ে মিশিয়ে একটা ডো তৈরি করে সেটা দিয়েই কিন্তু আমরা জিনিসপত্র তৈরি করব। আর এখানে যদি হার্ডনার একটু কম নিলাম আর রেজিন একটু বেশি নিলাম, বা রেজিন একটু বেশি নিলাম হার্ডনার কম নিলাম, এরকম করলে কিন্তু জিনিসটা ভেঙে যাবে আর ভালোভাবে শক্তও হবে না, মানে জিনিসটা ভালো তৈরিই হবে না। আর যদি আপনারা মনে করেন যে অনেকটা পরিমাণে একসাথে মিশিয়ে তারপর কাজ করবেন, তাহলে কিন্তু সেটা একদমই ভুল হবে, কারণ এটা কিন্তু সময়ের সাথে শুকিয়ে যায়। যারা নতুন ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যেই এত কিছু বলছি। যারা আমার ভিডিও ডেইলি দেখেন তাদেরকে কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই আমি এই ডিটেলসটা দিয়ে থাকি। তো যাই হোক, আজকে একটা শিব ঠাকুরের জুয়েলারি তৈরি করব। তো সেটার জন্য আমি এখানে একটা বেলপাতা প্রথমে তৈরি করে নেব। আর আরেকটা জিনিস বলে রাখি, আমি কিন্তু হ্যান্ডমেড ক্লেরও একটা ভিডিও দিয়েছি। তো যারা মনে করছেন যে এত টাকা দিয়ে ক্লে দিয়ে জিনিসপত্র তৈরি করা শিখবেন না, তারা কিন্তু বাড়িতে অনেক কম পয়সায় হ্যান্ডমেড ক্লে তৈরি করে সেটা দিয়ে কিন্তু জুয়েলারি মেকিং শিখতে পারেন। তো যাই হোক, বেলপাতাটা কীভাবে তৈরি করছি দেখতে থাকুন। আজকের ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও। শ্রীপর্ণাদি বলেছিলেন শিবরাত্রিতে পরার জন্যে একটা সিম্পল হার আর কানের তৈরি করতে, যেটা উনি খুব সহজেই বাড়িতে বানিয়ে পড়তে পারবেন। তো আমি সেরকমই সিম্পল রাখার চেষ্টা করেছি আজকে জুয়েলারি সেটটা। আর এটা কিন্তু চোকার সেটের ওপর হয়েছে মেনলি, তবে এটাকে লং সেট হিসেবেও ব্যবহার করা যাবে। তবে আপনার যদি মনে হয় যে আপনি লং সেটের ওপর দেখতে চাইছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি নিশ্চয়ই সেটাও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আর এখানে এবার আমি অপরিচিতা ফুল তৈরি করার চেষ্টা করছি। এই ফুলটা কিন্তু আমি আগের একটা ভিডিওতেও তৈরি করে দেখিয়েছিলাম, প্রায় 1 বছর আগে। ওখানে কিন্তু শুধু ফ্লাওয়ারটা তৈরি করা দেখিয়েছিলাম ডিটেলসে। তো এইটা দেখে যারা বুঝতে পারছেন না, তারা আমার চ্যানেলে গিয়ে একটুখানি চেক করে নেবেন ওই ফ্লাওয়ারটা কিভাবে তৈরি করেছিলাম। তো যাই হোক, যতটা পারছি এখানে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে কিন্তু ফ্লাওয়ারটা তৈরি করার সময় একটা দিক খেয়াল রাখতে হবে। যখন আমি প্রথমে ক্লেটাকে নিয়ে নিচের দিকটা সরু করে নিলাম আর ওপরের দিকটা মোটা রাখলাম, ওপরের দিকটা কিন্তু হাত দিয়ে চাপা যাবে না। যেরকম রাউন্ড শেপ থাকে ওরকম রাউন্ড শেপ রেখেই মাঝখান থেকে ব্লেড দিয়ে কেটে নিয়ে তারপর কিন্তু দুটো সাইড আলাদা করে এরকম পেটাল তৈরি করে নিতে হবে। তারপর মাঝখানে একটা এরকম অংশ থাকে, সেটাকেও ক্লে দিয়ে বানিয়ে মাঝখানে বসিয়ে দিলাম। এবার নিচে দেখুন বৃন্ত তৈরি করা পালা। বৃন্তটাও কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়, তবে চেষ্টা করবেন ফ্লাওয়ারটা তৈরির পরে নিচের দিকটা একটু সরু রাখতে, কারণ বৃন্তটা অ্যাড করলে কিন্তু আরও বেশি মোটা হয়ে যাবে। তো নিচের দিকটা একটু সরু রাখবেন, তারপর বৃন্তটা অ্যাড করে হাত দিয়ে একটুখানি প্রেস করে নেবেন আর রাউন্ড করে নেবেন, তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়ে যাবে। তো এখানে আমি একটা শুধু বেলপাতার ওপর এই অপরাজিতা দিয়েই জিনিসটা তৈরি করছি। এটাকে আমি জানি না কতটা ফুটিয়ে তুলতে পারলাম, তবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কতটা আমি কি করতে পারলাম না পারলাম। আর আপনারাও যদি চান যে আপনাদের রিকোয়েস্টেড ভিডিও আমি তৈরি করি, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওতে কী দেখতে চান। আর এরকম জুয়েলারিগুলো যদি আপনারা পারচেস করতে চান, অবশ্যই আমার ফেসবুক পেজ বং ক্রাফটার 6-এ গিয়ে যোগাযোগ করবেন। সেখান থেকেই কিন্তু আপনারা সহজেই জুয়েলারি পারচেস করে নিতে পারবেন। আপনারা সবাই কিন্তু বেশিরভাগ লং ভিডিও দেখতে বেশি পছন্দ করেন, তাই আমি লং ভিডিওটা সবসময়ই দেওয়ার চেষ্টা করব। আর শর্টস ভিডিওটাও কিন্তু নতুন শুরু করেছি আমি দেওয়া, তাই সবাই একটুখানি সাপোর্ট করবেন। আমার শর্টস ভিডিওগুলোও দেখবেন যেভাবে আপনারা লং ভিডিও দেখেন, তো তাহলে খুবই ভালো লাগবে। আর শর্টস ভিডিওতেও আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কি ভিডিও দেখতে চান শর্টসে, আমি সেরকম ভিডিও কিন্তু তৈরি করার চেষ্টা করব। আর এখানে দেখুন ব্লেড দিয়ে আমি পাতার শেপগুলো দিয়ে দিচ্ছি, মানে পাতার যে শিরাগুলো হয় সেগুলোকে তৈরি করে নিচ্ছি। আর এখানে যে গ্রিন কালারটা আমি ব্যবহার করছি, এই গ্রিন কালারটা শেড একজন জিজ্ঞেস করেছিলেন, তো আমি ভিডিওর একদম লাস্টে কৌটোটা দেখিয়ে দেবো, এই শেড নাম্বার, তারপর কত দাম আছে, এর নাম কি, মানে শেডের নাম কি, সমস্ত কিছু দেখিয়ে দেবো। তো যে জিজ্ঞেস করেছিলেন তাকে আমি রিকোয়েস্ট করব যে আপনি শেষ পর্যন্ত ভিডিওটা একটুখানি দেখতে থাকুন। আর এখানে কালার করার দেখানোর কিছু নেই, তবুও দেখিয়ে দিলাম যে কিভাবে কি কালার করতে হবে না
হবে। আর মেইন কিন্তু অপরাজিতা ফুলটা কালার করা খুব ডিফিকাল্ট। এখানে আরও যেহেতু ছোট ফুলটা আর একবার আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি, তাই খুব বেশি ডিটেইলে আমি কিন্তু কালার করিনি। তো প্রথমেই আমি কিন্তু অপরাজিতার ক্ষেত্রে ব্লু কালার ব্যবহার করেছি ভেতরে, আর এই যে মাঝখানের যে অংশটা থাকে ওখানেও আমি ব্লু কালারের সাথে একটু হোয়াইট কালার মিক্সড করে, স্কাই ব্লু ঠিক বলা চলে না, ওটাকে কী শেড বলে আমি ঠিক জানি না, তবে স্কাই ব্লুর মতো অতটা হালকা নয়, আর একটু ডিপ কালার আমি ব্যবহার করেছি। তবে ওটা কিন্তু সাদা রাখলে বেশি ভালো হয়, সাদা আর ব্লুর মিক্সচারে যদি করা যায় তাহলে খুবই ভালো লাগে। আর নিচের দিকে কিন্তু আমি একদম লাইট গ্রিনটা ব্যবহার করেছি। তো আপনারা যদি কালার সম্পর্কে কিছু জানতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন, বা জুয়েলারি রিলেটেড যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কমেন্ট পেলে কিন্তু বেশ ভালোই লাগে, তাই প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লাগলো, তাহলে পরবর্তী ভিডিও তৈরি করতে আরও বেশি উৎসাহ পাবো। তো এখানে ইয়াররিংসটা তৈরি করা কিন্তু আমি আর দেখালাম না, যেহেতু আমি পুরোটাই অপরাজিতা ফুলের ওপর করেছি, আর বেসটাই একটুখানি পাতার মতো শেপ করে দিয়েছি। আপনারা চাইলে পুরো লকেটের মতোও কিন্তু তৈরি করতে পারেন ইয়াররিংসটা। তো যাই হোক, এখানে একই কালার ব্যবহার করেছি আমি ইয়াররিংসেও। আর এখানে মেইনলি টাসেলটা দেখানোর একটা ব্যাপার রয়েছে। তো পুরো টাসেলটা কিন্তু আমি টুইস্টেডভাবে তৈরি করেছি, আর যারা আমার ডেইলি ভিউয়ার্স আছেন তারা নিশ্চয়ই জানেন এটা কিভাবে তৈরি করতে হয়, আর যারা নতুন ভিউয়ার্স আছেন তাদেরকে বলবো বাকি টাসেলের ভিডিওগুলো একটুখানি দেখে নেবেন। তো যাই হোক, এখানে দুটো দড়ি এভাবে কিন্তু টাসেলের মতো করে তৈরি করে নিয়ে একটা সাইডে দেখুন এইভাবে ছিদ্র মানে দুটো সাইডেই আমি লকেটে ছিদ্র করেছিলাম, তো একটা সাইডে এভাবে ছিদ্রের মধ্যে দিয়ে দড়িটাকে ভরে নিলাম। আর তার আগে কিন্তু দড়ির মধ্যে আমি কটন বল ভরে নিয়েছি। তো এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে কি করছি না করছি। প্রথমে কিন্তু এভাবে কটন বল ভরে নিয়েছি, আর কটন বলগুলো সব ভরা হয়ে গেলে এই দড়িটাকে এই যে ছিদ্র আছে পাতার সাইডে, এই ছিদ্রের মধ্যে দিয়ে প্রথমে ভরে নিয়ে এভাবে কিন্তু দড়িটাকে বেঁধে নেব মেজারমেন্ট করে। দুটো সাইডেই কিন্তু সেম রাখতে হবে। তো এটাকে দেখতেই পাচ্ছেন লং সেট হিসেবেও কিন্তু পরা যাবে, আবার চোকার হিসেবেও কিন্তু পরা যাবে। মেইনলি কিন্তু চোকার হিসেবেই তৈরি করেছি। তো যাই হোক, এখানে এবার আমি কিন্তু গিট দিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে দুটো গিট দিয়ে নেব। আর তারপর এই যে দুটো দড়ি ঝুলছে নিচে, এই দড়ির সাথে কিন্তু আমি একটা করে কড়ি বেঁধে দেবো। কড়ি বেঁধে দিয়ে এক্সট্রা যে পার্ট থাকবে দড়ির সেটাকে কেটে নিয়ে আঠা দিয়ে পেস্ট করে দেবো, তাহলেই কিন্তু জিনিসটা তৈরি হয়ে যাবে। আমার চ্যানেলের ভিডিওগুলো যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, নাহলে কিন্তু পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে না। তো যাই হোক, এখানে কিন্তু কড়িগুলো বেঁধে নেওয়ার পর ব্যাক সাইডে এই দড়িগুলোকে একটুখানি কেটে নিয়ে আঠা দিয়ে আটকে দেবো। আর এরপর দেখুন ইয়াররিংসের ব্যাক সাইডে এভাবে স্টাডগুলো আটকে নিলাম। আর এখানে আপনারা চাইলে কিন্তু আঁকড়া সিস্টেম করতে পারেন, সেক্ষেত্রে ওপরের দিকে একটা ছিদ্র করে নেবেন, তার মধ্যে দিয়েই কিন্তু আঁকড়াটাকে সেট করবেন। আর আজকে জুয়েলারির ফুল লুকটা এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। জুয়েলারিটা পছন্দ হলে আপনারা পারচেস করার জন্য ফেসবুকে যোগাযোগ করবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালার শেডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার বা ফেব্রিক কালার। এটার দাম নিয়েছিল 20 টাকা। এইগুলো কিন্তু আপনারা যে কোনো বই খাতা পেনের দোকানে পেয়ে যাবেন। আর এটা শেড নাম্বার হচ্ছে লাইট গ্রিন 12। তো এই ছিল জিনিসটা। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।